রে কালু, এভাবে ধান্দা ফান্দা সাইরে পয়সা থাকলে কি আর চলবো? খোঁজ খবর নেই, নাইলে তো নাটে মরবো আমরা। বড় ভাই, খোঁজ খবর তো নিতেছি। পরিস্থিতি খুব একটা ভালো না। সবকিছুতে ছাত্ররা নিয়ন্ত্রণ নিতেছে। কিছু করতে গেলে কখন যে ফাইসা যায় তা বলা যায় না। সব ব্যবসা বাণিজ্য বাদ কি এই সাগর পাড়ে পয়সা হাওয়া খাইবো? বুঝছি, তবদের কোনো কাজ হইব না, মাঠে আমারই নামতে হইব। একবার কি চিন্তা করে দেখছিস তোদের এই বেতনের কোথা থেকে দেই? সব কিছু তো চাঁদার থেকে দেয়া হয়। আর এটা যদি বন্ধ হয় তাহলে তোদের বেতন দেবো কেমনে? দল চালাবো কেমনে? মাঝে মাঝে এই তবলিয়ে যে ফুলতি ফার্তি করি, এটাও তার হইব না। কাজে লাগবে পর। আর যদি আমি নামি তাহলে তোদের কিন্তু চাকরি থাকবো না। বড় ভাই, এই জীবনে কতবার চাকরি নোট করলেন তা হিসাব নাই। এই চাকরি ছাড়িয়ে আবার ধরি। এবার মাঠেতে কাজ করে দেখেন তো কেমন লাগে। অহ, বুঝছি, তগদের কোনো কাজ হইব না। আমার কাজ আমারই করতে হইব। চল, আর ওই ডাক্তারকে ধরি, দেখি এই মাসের বকেয়া কেন পাঠাইলো না। কোনো বকেয়া টকেয়া পাঠাইলেন না, ঘটনা কি? বড় ভাই, কিসের বকরা জানি ভুলে গেছে তো, একটু স্মরণ করে দেন তো। হায় হায়, এই চান্দা ডাক্তার কয় কি? ওই মিয়া, প্রত্যেক মাসে যে বকরা পাঠান, সেটা কি ভুলে গেছে? চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই করে দিব? হ হ, সেটা দেওয়ার জন্য তো বসে আছি। এই নে চান্দা। ডাক্তার, কামরা কিন্তু ভালো করলা না, তোমার কিন্তু দেখে লমু। হ হ, যা যা পারিস করিস কে। আজকাল পর থেকে কোনো চাঁদা হবে না। কান খুলে শুনে রাখ, পরে যদি আমার এই ডিসপেন্সারির ত্রিসীমানায় দেখি, তাহলে কিন্তু খবর আছে। উম, আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, এই হাবা গোবা ডাক্তার এত সাহস পাইলো কেমনি? চাঁদার পরিবর্তে আমারে চর থাপ্পড় মারলো। ডাক্তার কি পাগল হয়ে গেল না তো? আর পাগলের কাছ থেকে তো চাঁদা টাদা নেওয়া যাবে না। তাই কে চইলে যাই, পরে দেখ। বড় ভাই, বলছিলাম না অবস্থা বেশি ভালো না। এখন টের পাইছেন? এটা কি হইল রে কালু? এটা তো বুঝতে পারলাম না। হাবা গোবা ডাক্তার আমার এই চর থাপ্পড় মারলো, এর পিছনে কারণ কি? বড় ভাই, এখনো বুঝেন নাই? বাঘে চলে 18 গা। আর ছাত্ররা যদি হয় তাইলে কিন্তু জীবন চায়। আশেপাশে ছাত্ররা টহল দিচ্ছে, কোনো চাঁদাবাজি চলবো না। তাড়াতাড়ি মাঠ ছাড়েন বাঁচতে চাইলে। কস কি তুই? এখনো পোলাই পান লাইগা রয়েছে। চল চল, আগে জানলা তো বাঁচাই, বাইচা থাকলে অবশ্যই আদায় করতে পারবো।